বিশাল লক্ষ্যের দিকে ছোট পদক্ষেপ, জীবনের বড় স্বপ্নগুলো হয়তো ভয় দেখাতে পারে, কিন্তু প্রতিদিন যদি সেই স্বপ্নের দিকে ছোট্ট একটি পদক্ষেপ নেওয়া যায়, তবে সময়ের সাথে সাথে অসম্ভবকেও সম্ভব করা যায়। আপনার ভিডিওতে দেখান কিভাবে ধারাবাহিকতা সাফল্যের আসল চাবিকাঠি। ভুলগুলো শিক্ষকের মতো, ভুল করা মানেই হেরে যাওয়া নয়, বরং এটি একটি মূল্যবান শিক্ষা। প্রতিটি ব্যর্থতাই আপনার জন্য একটি সুযোগ নিয়ে আসে পরের বার আরও ভালোভাবে শুরু করার। ভুলকে আলিঙ্গন করুন এবং কিভাবে সেগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন সেই পথ দেখান। সময় ব্যবস্থাপনার জাদু। আমাদের হাতে সময় সীমিত, কিন্তু আমরা কিভাবে সেই সময়কে কাজে লাগাচ্ছি তা সবকিছু বদলে দিতে পারে। অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়া এবং প্রতিদিনের রুটিন তৈরি করা কিভাবে আপনাকে নিজের লক্ষ্য অর্জনে সাহায্য করবে সেই বিষয়ে আলোচনা করুন। নিজেকে বিশ্বাস করুন। যখন বাইরের সব আওয়াজ আপনাকে নিচে নামাতে চায়, তখন নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন। আপনার ভেতরের শক্তি, সাহস এবং সম্ভাবনাকে খুঁজে বের করুন। আত্মবিশ্বাসের গুরুত্ব এবং কিভাবে তা তৈরি করা যায় তার উপর জোর দিন। মানসিক স্বাস্থ্যই আসল সম্পদ, শরীরের যত্নের মতো মনের যত্ন নেওয়াও কেন জরুরি। উদ্বেগ, বিষণ্ণতা বা একাকিত্বের অনুভূতিগুলোকে লুকানোর চেয়ে কিভাবে সেগুলোর মোকাবিলা করতে হয় এবং প্রয়োজনে সাহায্য চাইতে হয় সেই বিষয়ে কথা বলুন। কৃতজ্ঞতার অভ্যাস। আপনার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এক ধরনের মানসিক শান্তি এনে দেয়। প্রতিদিন সকালে বা রাতে 3টি বিষয় লিখে রাখা যার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাসটি কিভাবে আপনার জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে তা তুলে ধরুন। সম্পর্ক ধরে রাখার গুরুত্ব। জীবনে সাফল্য মানে শুধু পেশাগত অর্জন নয়, বরং প্রিয়জনদের সঙ্গে থাকা উষ্ণ সম্পর্কগুলো। পরিবার এবং বন্ধুদের সাথে কাটানো সময়, তাদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসার বন্ধন কিভাবে জীবনের মূল ভিত্তি তৈরি করে সেই সংবেদনশীল দিকটি আলোচনা করুন। অতীতের বোঝা ছেড়ে দিন। অতীতের ভুল, কষ্ট বা আফসোস আমাদের বর্তমানকে ভারী করে তোলে। কিভাবে অতীতকে কেবল একটি অভিজ্ঞতা হিসেবে দেখে বর্তমানের উপর মনোযোগ দেওয়া যায় এবং নিজের মানসিক শান্তি রক্ষা করা যায় সেই বিষয়টি নিয়ে একটি গভীর আলোচনা করুন।